আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। তো 12টা বেজেই গেছে। ঠিক আছে, তো দেখো আজকে এইটা রান্না করব। এটা বেগুন ভাজা করব, বেগুন ভাজা হবে, আর এদিকে শাক ভাজা হবে, আর এদিকে কচু দিয়ে আলু তরকারি করব। তো দেখতে থাকো কিভাবে আমি রান্না করছি। তো দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো বেগুনগুলো দিচ্ছি। তো দেখো বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর বেগুন ভাজাগুলো নামাবো। এর মধ্যেই শাকটা ভাজা করব। তো দেখো শাকও হয়ে গেল। দেখে না, এই শাকটা 3-4 রকমের শাক আছে। নোটের শাক আছে, কলমি শাক আছে, পুঁই শাক আছে, আর কি বলে কুমড়োর পাতা, কুমড়ো শাক আছে। 4 রকমের শাক ভাজছি। ঠিক আছে, তো দেখো শাক ভাজাও কমপ্লিট করে নিয়েছি, আর বেগুন ভাজা তো হয়ে গেছে। আর এইদিকে আলু আর কচু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আবার একটা তার মধ্যে কথা বলছি, যদি আমার রেসিপি তোমাদের বেশ ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, আর তোমরা সব সময় যেন আমার পাশে থাকবে। তো কচু আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তো হোক, তারপরে কচু আলু কীভাবে রান্না করতে হয় সেটাও দেখাবো। তো আজকে তো প্রচুর রান্না করতে দেরি হয়ে গেছে, আর তখন রান্না হয়ে যায়। ঠিক আছে, কচু আলুটা করব। তো দেখো কচু আলু সেদ্ধ করা হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে দিলাম। কড়াই দেওয়ার পর দেখো তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর কচুগুলো দেবো। তারপর দেখো দেওয়ার পর একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করছি। এরপর মশলা দেবো, আদা বাটা, জিরে বাটা। তো দেখো কচু আলুও হয়ে গেছে। এরপর নামাবো। তো দেখো সব কমপ্লিট করে ফেললাম। তরকারিটা তো নামানো দেখিয়ে দিলাম। আর এদিকে সুজি দিয়ে আলু ভাজা করেছি। আর এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তো আর কিছু বলছি না। জানি না কিভাবে দেখানো হয়েছে, ক্যামেরা ঠিকঠাক ধরতে পেরেছি কি না, তবু আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো টাটা।